একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এলো এবং কোনো কারণ ছাড়াই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ ও নানা অপবাদ দিতে শুরু করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধৈর্য ধরে হাসি মুখে তা শুনতে থাকলেন। লোকটির কোনো কথারই প্রতিবাদ করলেন না। লোকটি একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে শান্তভাবে সব সহ্য করছিলেন। তার এই ধৈর্য দেখে পাশে বসে থাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছিলেন। লোকটি যখন সীমা ছাড়িয়ে গেল, তখন এক পর্যায়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর চুপ থাকতে পারলেন না। তিনি লোকটির একটি কথার পাল্টা জবাব দিলেন। তিনি জবাব দেওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির ছাপ ফুটে উঠল এবং তিনি তৎক্ষণাৎ মজলিস ত্যাগ করে উঠে চলে গেলেন। হজরত আবু বকর ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো তার কোনো আচরণে নবীজি কষ্ট পেয়েছেন। তিনি দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিলেন এবং বিনীতভাবে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, লোকটি আমাকে এতক্ষণ গালি দিল, কিন্তু আপনি কিছুই বললেন না, বরং হাসছিলেন। অথচ আমি যখন একটি কথার জবাব দিলাম, তখন আপনি রাগ করে চলে এলেন। আমার কি কোনো ভুল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটি উত্তর দিলেন। আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে এবং লোকটির অন্যায়ের কোনো প্রতিবাদ করনি, ততক্ষণ মহান আল্লাহ তোমার প্রতিরক্ষায় আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। লোকটি যখনই তোমাকে অপবাদ দিচ্ছিল, ফেরেশতাটি তোমার পক্ষ থেকে তার জবাব দিচ্ছিল। আমি সেই দৃশ্য দেখে মুচকি হাসছিলাম যে আল্লাহ তার প্রিয় বান্দার জন্য কেমন সাহায্যের ব্যবস্থা করেছেন। কিন্তু যখনই তুমি নিজেই পাল্টা জবাব দিতে শুরু করলে, তখন সেখান থেকে ফেরেশতা চলে গেল আর সেখানে শয়তান এসে হাজির হল। আর যেখানে শয়তান থাকে, আমি সেখানে বসতে পারি না। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তিনটি বিষয় রয়েছে যা ধ্রুব সত্য, অর্থাৎ এগুলো ঘটবেই। ১. যখনই কোনো বান্দা অন্যায়ের শিকার হয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা মুখ বুঝে সহ্য করে বা ক্ষমা করে দেয়, তবে মহান আল্লাহ এর বিনিময়ে তাকে শক্তিশালী সাহায্য দান করেন এবং তার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন। ২. যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন মজবুত করার উদ্দেশ্যে দানের হাত প্রসারিত করে, মানুষকে সাহায্য করে, মহান আল্লাহ অবশ্যই তার সম্পদ আরও বাড়িয়ে দেন। ৩. যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির লোভে মানুষের কাছে হাত পাতার, ভিক্ষাবৃত্তির দরজা খোলে, মহান আল্লাহ অবশ্যই তার জীবনে অভাব অনটন বাড়িয়ে দেন। এই ঘটনা আমাদের শেখায় যে অনর্থক তর্কে বা গালিগালাজের জবাবে নীরব থাকা কেবল দুর্বলতা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার একটি মাধ্যম। যখন কোনো মুমিন আল্লাহর উপর ভরসা করে চুপ থাকে, তখন স্বয়ং ফেরেশতারা তার সম্মান রক্ষায় নিয়োজিত হন। সূত্র: মুসনাদে আহমদ বিন হাম্বল, সুনানে আবু দাউদ।